নমস্কার সকলকে, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আর খুব সুন্দরভাবে নিজেদের পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছ। আজ আমার 75 ডে স্টাডি চ্যালেঞ্জের 16তম দিনে তোমাদের সকলকে স্বাগত। যাই হোক, আজকে সকালের শুরুটা আমি কফি দিয়ে করেছিলাম আর কফি খেতে খেতে গল্প বই পড়ার নেশাটা আমার ছোটোর থেকেই ছিল। জানি না আমার মতো এই গল্পের বই পড়ার নেশা কতজনের আছে, তবে এর জন্য মাঝে মাঝেই আমাকে বাড়ি থেকে কথা শুনতে হয়। বলে বই পড়া বাদ দিয়ে সারাদিন গল্পের বই নিয়ে কে বসে থাকে বলতো আজকের দিনে। যাই হোক, ফোন ঘাটার থেকে তো আমার মনে হয় গল্পের বই বা আত্মজীবনী, প্রবন্ধ এইসব পড়ে সময় নষ্ট করাটা অনেক ভালো। সো এরপর আমি কফি খাওয়াটাকে শেষ করে বসে পড়েছি জেনারেল সায়েন্সের বইটাকে নিয়ে, কারণ আজকে আমাকে পড়তে হবে মোশন চ্যাপ্টারটা। তাই আর দেরি না করে তাড়াতাড়ি খুলে নিলাম বইটাকে। জানি না আজকে মোশন চ্যাপ্টারটা কতটা কমপ্লিট করতে পারবো, তবে আজকে যেগুলো পড়বো মোশন চ্যাপ্টার থেকে সেগুলো হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন, টাইপ অফ মোশন, স্পিড, টাইপ অফ স্পিড ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মোটামুটিভাবে আজকে আমাকে কভার করতেই হবে। তাই আর বেশি দেরি না করে বসে পড়লাম পড়তে। যদিও আজকে হাতে অনেকটাই সময় আছে, কারণ আজকে সকাল সকাল পড়াটাকে শুরু করেছি। সময় থাকলেই যে তাকে নষ্ট করতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ ওই সময়টাকে কাজে লাগিয়ে আমি অন্য একটা কাজ করতে পারবো বা অন্য একটা বিষয়কে আরেকবার রিভাইজ করে নিতে পারবো। একটানা এক ঘুমো পড়ার থেকে ভালো তুমি মাঝে মাঝে ব্রেক নিয়ে 10-15 মিনিট একটু হাঁটাচলা করো, একটু ঘোরো, একটু বাইরের হাওয়া নাও। তো এর থেকে কি হয়, তোমার মনটা ফ্রেশ হয়ে যায়। তো এরপর যখন ঘুরে এসে পড়তে বসবে তখন দেখবে তোমার মনোযোগের লেভেলটা আরও বেড়ে গেছে এবং তুমি ভালো করে মন দিয়ে পড়তে পারছো। এর ফলে তোমার পড়াশোনার যে টাইমটা সেটা অনেকটাই কমে আসবে। তুমি অল্প সময়ে অনেকটা বেশি পরিমাণে বিষয় মনে রাখতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমার পড়ার বিষয়গুলোকে কমপ্লিট করে ফেলতে পারবে। তো এবার মাঝখানে একটু খিদে লেগেছিলো, তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ আবার আমাকে এখন পড়তে বসতে হবে। তো তাড়াতাড়ি খাবার দাবার সেরে নিয়ে এখন আমি বসে পড়েছি আমার সেকেন্ড শিফটের টার্গেট অঙ্কটাকে নিয়ে। আর আজকে অঙ্ক করার সময় আমি ফ্রেম ল্যাপস চালিয়ে দিয়েছিলাম, যাতে আমাকে আর কথা বলতে না হয়। যতটা পড়বো সেই টাইমটা একেবারে ফ্রেম ল্যাপসে রেকর্ড হয়ে থেকে যাবে। আর তার উপরই ভয়েস ওভার করে তোমাদের সঙ্গে এখন আমি কথা বলছি। যাই হোক, প্রতিদিন ব্লগ করার মাধ্যমে যে তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়, কথাবার্তা হয়, মনের ভেতর অনেকটা সাহস আসে যে তোমরা এতটা সাপোর্ট করছো, এগিয়ে যেতে ইচ্ছা করে আরও, ঠিক আছে। এবং আমার মনে হয় যে আমার ব্লগের মাধ্যমে আমি আরও 10টা ছেলেকে মোটিভেট করে তাদের লক্ষ্যের দিকে যদি পৌঁছে দিতে পারি, সেটা আমার বড় সফলতা হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে স্টাডি ব্লগটা এখানেই শেষ করছি। আর বাড়ির বাইরে গিয়ে তো ব্লগ করা এখন সম্ভব হচ্ছে না। যাই হোক, বাড়িতে থেকেই আমার ডেইলি লাইফ জার্নিটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার এই যে চেষ্টা, এটাই আমার খুব ভালো লাগে। এবং তোমাদের সঙ্গে যে কন্ট্যাক্ট হয়, তোমরা ভালো ভালো পজিটিভ কমেন্ট করো, তো সেগুলা খুবই শুনতে বা দেখতে ভালো লাগে। এবং তোমাদের যে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার প্রচেষ্টা, আমি দেখবা বেশিরভাগ তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যেটা জানি না সেটা তোমাদের বলে দিই যে আমি এটা জানি না, ঠিক আছে। তো যাই হোক, আজকের স্টাডি ব্লগটাকে এখানে শেষ করছি। যদি তোমাদের একটু হলেও আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকো। আগামীতে তোমাদের সঙ্গে আরও অনেক কথা হবে, মজা হবে, আড্ডা হবে। তো চলো, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি।